আসলে জিহাদ এই বিষয়টি অত্যন্ত বিস্তৃত এবং ব্যাপক একটি বিষয়। এই সংক্ষিপ্ত সময়ের আলোচনায় এই বিষয়গুলো বোঝানো বা শেষ করা অত্যন্ত কঠিন, কেননা কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি বলতে গেলে আলোচিত যে বিষয় সেটি হলো জিহাদ। কেননা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনের প্রতিষ্ঠা, এর ব্যাপারে জিহাদের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সবচাইতে বেশি। কেননা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ করতে বলেছেন হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়। অর্থাৎ ফিতনা মানে হলো দুনিয়ার অশান্তি, দুনিয়ায় বিভিন্ন দ্বন্দ্ব হামাঙ্গা ইত্যাদি, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের আইন এবং বিধান যতক্ষণ প্রতিষ্ঠা না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান দিয়ে প্রাণ দিয়ে মুমিনদেরকে জিহাদের আদেশ দিয়েছেন। তাহলে জিহাদ হলো শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে, জিহাদ করা হয় দুনিয়াতে শান্তি আনয়নের জন্য, অশান্তি ফিতনা ফাসাদ দূর করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আদেশ দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, এই জন্য এ জমিন আল্লাহ রাব্বুল আলামিনের, আসমান আল্লাহ রাব্বুল আলামিনের, এ জমিনের সকল কিছু আল্লাহর, আসমানের সকল কিছু আল্লাহর। সুতরাং এ জমিন আর আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের আইন এবং বিধান চলবে, এটাই স্বাভাবিক। এজন্য এই জমিনে যেন আল্লাহর দ্বীন কায়েম হয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলিমদেরকে জিহাদের কথা বলেছেন। যদিও জিহাদের এই বিষয়টি মানুষের কাছে পছন্দনীয় নয়, মানুষের কাছে এই বিষয়টা অত্যন্ত অনাগ্রহের বিষয়, বিরক্তির বিষয়। কেননা জিহাদ করতে গেলে শুধু কথাই হয় না, জিহাদ করতে হলে জান দিতে হয়, মাল দিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, প্রচেষ্টা করতে হয়, আল্লাহর দরবারে সংগ্রাম করতে হয় আল্লাহর পথে। এজন্য অধিকাংশ মানুষ জিহাদের ব্যাপারে আগ্রহ রাখে না। মানুষ মনে করে আমরা ছোট ছোট কিছু আমল করেই হয়তো জান্নাতে চলে যেতে পারবো, এজন্য আমাদের এই জিহাদ করা ইত্যাদি প্রচেষ্টা এই বিষয়গুলো আমাদের কোনো দরকার নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমার মধ্যে বলছেন যে তোমরা কি মনে করেছো সহজেই জান্নাতে চলে যাবে? আল্লাহ তাআলা বলছেন আমার জান্নাত অনেক মূল্যবান, এই জান্নাতে যেতে হলে সহজে যাওয়া যায় না। এই জান্নাতে যেতে হলে আল্লাহর রাস্তায় পরীক্ষা দিতে হয়, আল্লাহর রাস্তায় লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, এরপরে আল্লাহর জান্নাত পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামান্নাস সাবিরিন। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, কি মনে করেছো তোমরা সহজেই কি জান্নাতে চলে যাবে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি সহজে জান্নাতে চলে যাবে? অথচ আল্লাহ রব্বুল আলামিন জানতে পারবেন না তোমাদের মধ্যে প্রকৃতপক্ষে মুজাহিদ কারা, কারা আল্লাহর রাস্তায় লড়াই করতে পারে, সংগ্রাম করতে পারে, প্রচেষ্টা করতে পারে, পরিশ্রম করতে পারে, আর বিপদে আপদে মুসিবতে আল্লাহর রাস্তায় যারা ধৈর্য ধারণ করে টিকে থাকে, ইস্তেকামাত থাকে, এই পর্যন্ত না জানা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাউকে জান্নাতে দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি জান্নাত তোমার মামার বাড়ি, শ্বশুর বাড়ি জান্নাত যে চাইলে চলে যাবে? আল্লাহ বলেন না, জান্নাত পাওয়া তো সোজা নয়। জান্নাত পেতে হলে আগে আল্লাহর রাস্তায় পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে যে আমি প্রকৃতপক্ষে মুজাহিদ, আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম প্রচেষ্টার জন্য প্রচেষ্টা ত্যাগ স্বীকার করতে রাজি আছি। বিপদ আপদ মুসিবত আসবে, বিপদ আপদ মুসিবতে পড়ে মুমিন আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে হারিয়ে যাবে না, বরং জীবন দিয়ে প্রাণ দিয়ে আল্লাহর রাস্তায় ইস্তেকামতের সহিত টিকে থাকবে।
ধৈর্য ধারণ করবে, সবর ইখতিয়ার করবে। যতক্ষণ পর্যন্ত মুমিন এই কাজ করতে না পারবে ততক্ষণ আর যাই হোক সহজে আমল করে আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো অপশন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরো বলছেন, শোনো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, শোনো মুমিনেরা, কি মনে করেছো তোমরা? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, তোমরা কি জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের পূর্ববর্তী যে জাতি ছিল ওদের উপর আল্লাহর রাস্তায় আল্লাহর পথে থাকার কারণে কত জুলুম এসেছে, নির্যাতন এসেছে। মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, ওদের উপর বিপদ আপদ মুসিবত এসেছে, পরীক্ষা এসেছে, কত জুলুম নির্যাতনের শিকার তাদেরকে হতে হয়েছে। জুলুম নির্যাতনের শিকার হয়ে ধৈর্য ধারণ করতে করতে ওদের ধৈর্যের বাঁধ যখন ভেঙে গেছে, তখন রাসূলের কাছে যেয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাজিল হবে? সুবহানাল্লাহ। ইমানদারেরা আর রাসূলেরা তখন আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কোথায়? আর তো আমরা পারি না, জুলুম নির্যাতন করে আমাদের বাড়ি ছাড়া করে, ঘর ছাড়া করে, ঘরে থাকতে পারি না, স্ত্রী সন্তানের মুখ দেখতে পারি না, কত কষ্ট, কত ক্লেশ, কত কিছু করতে হয় দিনের পথে চলার জন্য, আর ধৈর্য ধারণ করতে পারে না। সবাই মিলে যখন আল্লাহর নবী আর তার উম্মতেরা আল্লাহর দরবারে বলেছে, মাতা নাসরুল্লাহ, ওগো মালিক, তোমার সাহায্য কোথায়? কবে তোমার পক্ষ থেকে সাহায্য আসবে? এই জালিমেরা বিদায় হয়ে যাবে, পৃথিবীতে তোমার রাজ কায়েম হবে কখন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নবী আর তার সাহাবীরা এইভাবে আমি আল্লাহর দরবারে প্রার্থনা করেছে, তখন আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়ে বলে দিয়েছি, শোনো, আলা ইন্না নাসরাল্লাহি করিব। ওগো ইমানদারেরা, আর একটু ধৈর্য ধরো, আর একটু ধৈর্যের পরীক্ষা দিতে পারলে আল্লাহর সাহায্য তোমাদের অতি নিকটে। সুবহানাল্লাহ। আর দেরি নাই, আল্লাহর সাহায্য চলে আসবে। রাত যত গভীর হয় ভোর তত কাছেই আসে। কথা বলেন ঠিক কিনা? মায়ের পেটে যত ব্যথা উঠে সন্তান তত তাড়াতাড়ি প্রসব হয়ে যায়, মায়ের ব্যথা দূর হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন ইমানদারের উপর যত বেশি জুলুম নির্যাতনের হার বেড়ে যায় তখনই বুঝতে হবে আল্লাহর সাহায্য আর বেশি দূরে নাই, অচিরেই আল্লাহর সাহায্য আসবে, পৃথিবীর সমস্ত জালিম ধ্বংস হয়ে যাবে, মুসলমানদের বিজয় চলে আসবে। আল্লাহ বলছেন, ধৈর্য ধরো, আমি আল্লাহর সাহায্য নিকটে আছে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে ইমানদার শুধু দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে আর মসজিদে মসজিদে ঘুরে ঘুরে যদি বলে, আসেন ভাই বসে ইমান আমলের কাজ করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, এই বলে জান্নাত পাওয়া যাবে না। যদি এগুলো বলে জান্নাত পাওয়া যেত, আল্লাহ নবী বিশ্ব নবীকে বদরের ময়দানে যেতে হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন না, জান্নাত তো সোজা না, জান্নাতে যেতে হলে পরীক্ষা দিতে হয়, পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, এরপরে আল্লাহ জান্নাত পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদ করতে হয় আল্লাহর রাস্তায়। আল্লাহ দেখবেন কে প্রকৃত মুজাহিদ, যারা আল্লাহর রাস্তায় প্রকৃত মুজাহিদ হিসেবে প্রমাণিত হবে। আল্লাহ বলছেন, এদের জন্য আমি আল্লাহর জান্নাত আছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে জিহাদের মাধ্যম দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, দেখেন কুরআনুল কারীমের এই যে জিহাদের কথাগুলো শুনলে অধিকাংশ মানুষ আমরা বুঝতে পারি না যে এগুলো আলোচনার কি প্রয়োজন। অথচ সালাতের কথা আল্লাহ কোরআনে যেই কথা বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আকিমুস সালাত, সালাত আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো। যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কুতিবা আলাইকুমুস সিয়াম দিয়ে সিয়ামকে ফরজ করেছেন, যে আল্লাহ কুতিবা আলাইকুমুল কিসাস দিয়ে হত্যার বদলে হত্যাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, ওই আল্লাহই ঘোষণা দিয়ে বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, হে মুমিন তোমাদের উপর কিতালকে, যুদ্ধ জিহাদকেও আমি আল্লাহ ফরজ করলাম। বলেন সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম আমরা মানি, সিয়াম ফরজ মানতে আমাদের কোনো আপত্তি নাই। কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার বদলে হত্যা মানতে আমাদের আপত্তি নাই। যত আপত্তি কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ, এই কথা নিয়ে কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ বোঝাতে চান যারা আমি আল্লাহর কোরআনের এক অংশ মানে আর এক অংশ মানে না, যে একটা সুবিধাবাদ জিন্দাবাদ দিয়ে চলে, এরা প্রকৃত মুমিন হতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন মুমিনেরা, তোমরা কি আল্লাহর কোরআনের এক অংশ মানবে আর এক অংশ মানবে না? কিছু মানবে আর কিছু মানবে না। যেগুলা তোমাদের সুবিধা হয় ওগুলা মানবে, আর যেগুলা তোমাদের অসুবিধা হয় ওগুলা মানবে না। সালাতের কথা মানলে আপত্তি নাই, সালাত মানি। সিয়ামের কথা মানলে আপত্তি নাই, সিয়াম মানি। হজের কথা মানলে আপত্তি নাই, যাকাতের কথা মানলে আপত্তি নাই। তাসবিহ তাহলিল পর্দার কথা মানলে আপত্তি নাই, কিন্তু যাকাতের বিধান মানি না। যাকাত দিতে হলে টাকা লাগে, ঠিক কি না? জিহাদের বিধান মানি না, জিহাদ করতে হলে আল্লাহর রাস্তায় লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, জীবন দিতে হয়, এজন্য জিহাদ মানি না, সালাত মানি। আছে না? আল্লাহ বলেন এইভাবে যারা কোরআনের এক অংশ মানে আর এক অংশ মানে না, আল্লাহ বলেন এই সমস্ত মানুষ ইমানদার নয়, এরা হলো উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা একবারে খাঁটি নির্ভেজাল ফরমালিন যুক্ত কাফের। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন এদের শাস্তি কি হবে? দুনিয়ার জমিনে এদেরকে আমি আল্লাহ লাঞ্ছনার জীবন দান করব, আর আখেরাতের ময়দানে কঠিন আযাবের মধ্যে আমি গ্রেফতার করে ফেলবো, জাহান্নামে দিয়ে দিব। কারণ আমি আল্লাহর কোরআন হলো পরিপূর্ণ জীবন বিধান, এর মানতে হলে পরিপূর্ণটাই মানতে হবে। একটা মানবে আর একটা মানবে না, তুমি ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। রাতের বেলা আপনি মশারি টাঙিয়েছেন মশার কামড় থেকে, মশার আক্রমণ থেকে বাঁচার জন্য। মশারি টাঙানোর পরে আপনার মাথা আর শরীরের এক অংশ মশারির ভিতরে রাখলেন, আর হাত পা যদি মশারির বাইরে রাখেন, তাহলে কি মশার কামড় থেকে বাঁচা যাবে? আপনাকে কি হুজুর বলে, আলেম বলে, পীর সাহেব বলে, নেতা বলে, মুফতি বলে, হাজী সাহেব বলে মশাকে খাতির করবে? যে যাক বাইরে রেখেছে কিছু বলবো না, এটা হাজী সাহেব, খাতির করবে? কারণ মশা হাজী চেনে না, আলেম ওলামা চেনে না। মশা যেখানেই পাবে যাকে, তাকেই কামড় দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য মশারিতে ঢুকতে হলে পরিপূর্ণ ঢুকতে হয়। খাওয়ার সময় পরিপূর্ণ খান, সব জায়গায় পরিপূর্ণ। ইসলাম মানার ব্যাপারে শুধু আমার সুবিধাবাদ যতটুকু সেতটুকু মানি, আর অন্যগুলা মানি না, পরিপূর্ণ মানি না। আল্লাহ বলেন এরা মুমিন হতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন যে এই জন্য তোমাদের সকলকে পরিপূর্ণ মুমিন হতে হবে। আর মুমিন হতে হলে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। আল্লাহর রাস্তায় যারা জিহাদ আর সংগ্রাম করে প্রমাণিত হবে এরা আল্লাহর প্রকৃত মুজাহিদ, আল্লাহ বলেন এরা আমার আল্লাহ জান্নাতের অধিবাসী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই জন্য মুসলমান আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কুরআনুল কারীমের সূরা সফ এর 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। ওই সমস্ত মুমিনদেরকে আল্লাহ ভালোবাসেন
যারা আল্লাহ রাস্তায় লড়াই করে জিহাদ করে কাতারে কাতারে দাঁড়িয়ে এমনভাবে জিহাদের ময়দানে ওরা দাঁড়িয়ে যায় যেন সীসা ঢালা প্রাচীরের মতো মর্দে মুজাহিদ জিহাদের ময়দানে দাঁড়িয়ে আছে। এই সমস্ত মুজাহিদদেরকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহু আকবার। আল্লাহ পছন্দ করেন যারা আল্লাহ রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো লড়াই করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, জিহাদ করতে হবে তোমাদের, জিহাদের জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে। কোরআনুল কারীমের সূরা আনফাল 60 নম্বর আয়াতে কারীমে আল্লাহ বলেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ বলেন, মুমিনেরা তোমরা জিহাদের জন্য শক্তি সামর্থ্য অর্জন করো। তোমাদের জিহাদের জন্য ঘোড়ার প্রয়োজন হলে ঘোড়া বাড়িতে রাখো, পোষো, পালন করো। জিহাদের শক্তি অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু যারা আর তোমাদের মুসলমানদের শত্রু যারা, তাদের বিরুদ্ধে শক্তি সামর্থ্য অর্জন করে আল্লাহর রাস্তায় জিহাদের কাতারে নেমে পড়ো। সুবহানাল্লাহ। ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমাদের সামর্থ্য অনুপাতে তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো। ওয়া মির রিবাতিল খাইল, আর জিহাদের জন্য জিহাদে যেতে হলে ঘোড়া লাগবে, ঘোড়া পুষো, পালন করো, ওইটার মাধ্যমে তোমরা জিহাদ করো। বলেন সুবহানাল্লাহ। তার রাসূলের যুগে ঘোড়া ছিল, এজন্য আল্লাহ ঘোড়ার কথা বলেছেন। এই যুগে ঘোড়া আছে, এছাড়া অন্যান্য বিভিন্ন যানবাহন অস্ত্র শস্ত্রের কথা রয়েছে। তার মানে আল্লাহ এটা বোঝাতে চান, মুমিনেরা তোমাদের যেই যুগে যেই অস্ত্র রয়েছে, যেই মাধ্যম রয়েছে, যেই যানবাহন রয়েছে, ওইগুলা প্রয়োজনে ক্রয় করে ইসলামের মাধ্যমে তোমরা যদি জিহাদের প্রয়োজন হয় তাহলে সেগুলা পালন করে হলেও, সেগুলা প্রস্তুত করে হলেও, সেই শক্তি অর্জন করে হলেও, সেই ট্রেনিং অর্জন করে হলেও আল্লাহর রাস্তায় তোমাদেরকে জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এই জিহাদের ময়দানে আল্লাহর শত্রু যারা, ইসলামের শত্রু যারা আর মুসলমানদের শত্রু যারা, এদের বিরুদ্ধে মুসলমান লড়াই করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে, জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে শহীদ হয়ে যাবে। এদের জন্য আল্লাহর জান্নাত রেডি আছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো মুমিনেরা, তোমাদেরকে যখন বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুমুনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদ আরজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ বলেন, মুমিনেরা তোমাদের কি হলো, মা লাকুম তোমাদের কি হলো, ইজা কিলা লাকুম যখন তোমাদেরকে বলা হয় ইনফিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম জিহাদের জন্য বের হয়ে পড়ো, তখন তোমরা কি করো, ইসসাকালতুম মিনাল আরদ, জমিনের উপর কামড় দিয়ে জমিনকে আঁকড়িয়ে ধরে পড়ে থাকো কেন? জিহাদের রাস্তায় কেন যেতে চাও না? তোমাদের মুমিনদের তোমাদের কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, নাকি আখেরাতের বিনিময়ে দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে, দুনিয়া পেয়ে আখেরাত ভুলে গেলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা দুনিয়ার মায়া মহব্বতে পড়ে জিহাদ থেকে দূরে সরে আখেরাতকে নষ্ট করলো, আখেরাতকে ভুলে গেল, আল্লাহ বলেন, শোনো, জেনে রাখো, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন অতীব সামান্য। এই দুনিয়ার জীবনের কোনো মূল্য নাই, মূল্য হলো আখেরাতের জীবনে। ওই আখেরাতের জীবনে সফলতা লাভ করার জন্য জিহাদ করে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাও, তোমার আখেরাত তোমার সফলতায় পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমাদের কি হলো? জিহাদের কথা বললে অজুহাত পেশ করো, জিহাদের কথা বললে একবারে মাটি কামড়ায় ধরে পড়ে থাকো কেন? এই আয়াতগুলো মুনাফিকদের জন্য নাজিল হয়েছিল। যখন জিহাদের কথা বলা হয় তখন একদল মুনাফিক অজুহাত পেশ করে, বলে এত গরমের মধ্যে জিহাদে যাওয়া যায়? এই সময় ফসল কাটার সময়, এই সময় খেজুর পাকার সময়, এই সময় জিহাদে যাওয়া যাবে না। এইগুলা বলে যারা অজুহাত পেশ করত, আল্লাহ তাদের সামনে বলছেন, তোমাদের কি হলো?
দুনিয়ার জীবন প্রাধান্য দিচ্ছ কেন? আখিরাতকে প্রাধান্য দাও। আখিরাতের সফলতাই মৌলিক সফলতা, বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবা 39 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, শোনো, এত বলার পর তোমরা যদি জিহাদে না যাও শাস্তি কি হবে শোনো। ইল্লা তানফিরু ইউআযযিবুকুম আযাবান আলিমা। যদি এত বলার পর তোমরা জিহাদে না যাও, আমি আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু শাস্তি দিব না মুমিনেরা, শোনো, ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম। যারা জিহাদে যায় না, মুসলমান হয়ে যায়, জাতি জিহাদের ব্যাপারে অলসতা করে, জিহাদকে ভুলে যায়, আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম থেকে ভুলে যে দুনিয়ার মায়া মহব্বতে পড়ে আছে, ওরা জিহাদে না যাওয়ার কারণে আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দিয়ে এমন জাতি সৃষ্টি করব, যারা নতুন জাতি আসবে, ওরা জিহাদে যাবে, আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জিহাদে যেতে যাও না, তোমাদেরকে আমি আল্লাহ ইহুদি খ্রিস্টান হাতে মার খাওয়াবো, ধ্বংস করে দিব। নতুন আবার মুসলমানেরা আসবে, আগামীর যুবকেরা আসবে, তাদের ইমানের চেতনা এমন হবে, ওরা আল্লাহর রাস্তায় সংগ্রামে বেরিয়ে পড়বে, ওদের জন্যই বিজয় আসবে, ওরাই বাইতুল মুকাদ্দাস বিজয়ী করবে। সালাউদ্দিন আইয়ুবীর বংশধর আগামীতে আসবে, তোমাদের দিয়ে কাজ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ হবে না। আল্লাহ বলেন জিহাদ ভুলে গেছো, শাস্তি আসবে আল্লাহর পক্ষ থেকে, তোমাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। আর জিহাদ থেকে ভুলে গেলে ওয়ালা ইউদাররুল্লাহ শাইআন, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রাখবেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই জন্য যদি আমরা জিহাদে না যাই তাহলে আল্লাহ আমাদের এই শাস্তি দিবেন। আজকে মুসলমানেরা তাদের কাছে দুনিয়া এটাই সবচেয়ে বড় হয়ে গেছে, আখেরাত আর জিহাদ মুসলমান ভুলে গেছে। এই জন্য মুসলমানদের উপর আজকে বাতিলেরা মাথা চেপে বসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আরো বলছেন, শোনো, দুনিয়ার মানুষেরা, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মুমিনেরা শোনো, তোমাদের কাছে যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার পরিজন, ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের বাড়ি ঘর, এই সকল কিছু যদি তোমাদের কাছে আল্লাহর চাইতে, আল্লাহ রসুলের চাইতে, আল্লাহর পথে জিহাদের চাইতে যদি এগুলাই তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায়, আল্লাহর চাইতে, রসুলের চাইতে, জিহাদের চাইতে যদি নিজের ঘর বাড়ি, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পরিবার, নিজের ব্যবসা বাণিজ্য, এই সব কিছুকে যদি তোমরা বেশি ভালো মনে করো, উত্তম মনে করো, আল্লাহ রাস্তায় জিহাদকে ছেড়ে দিয়ে এগুলা নিয়ে যদি পড়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাহলে তোমাদের পরিণতি হবে, শোনো, ফাতারাব্বাসু, অপেক্ষা করতে থাকো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অচিরেই আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর গজব নাজিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, মুমিনেরা, মুমিন তো দুনিয়ার ধন সম্পদের পিছনে পড়বে না, স্ত্রীর মায়া, সন্তানের মায়া, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির মায়ায় মুমিন পড়তে পারে না। মুমিনের 1 নম্বর ভালোবাসবে আল্লাহকে, 2 নম্বর রাসূলকে, 3 নম্বর মুমিনের সবচেয়ে প্রিয় জিনিসের নাম হলো আল্লাহ রাস্তায় জিহাদ। বলেন সুবহানাল্লাহ।
এই আল্লাহকে বাদ দিয়া, রাসূলকে বাদ দিয়া, জিহাদকে বাদ দিয়া যারা দুনিয়ার জীবনকে, টাকা পয়সা, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, স্ত্রী সন্তান, পরিবার পরিজন, সুন্দর বাড়ি ঘর, এগুলাকে শ্রেষ্ঠ মনে করবে যারা, আল্লাহ বলেন ওদের কাছে আমি আল্লাহ আযাব নাজিল করব, ওরা ধ্বংস হয়ে যাবে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে কখনোই হেদায়েত দেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বুঝলেন? আল্লাহ বলেই দিয়েছেন, দিনের পথে চলতে গেলে মনে হবে ইসলামের পথে গেলে আমার ব্যবসার ক্ষতি হবে, আমার পরিবারের ক্ষতি হবে, ক্ষেত খামারের ক্ষতি হবে। জিহাদের পথে গেলে আমার সন্তান এতিম হতে পারে, স্ত্রী বিধবাও হতে পারে। আল্লাহ বলেন যদি এটাই তোমার মনের মধ্যে কামনা হয় তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। আর দুনিয়ার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী পরিবার পরিজন সকল কিছুকে পরিত্যাগ করে আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য জিহাদের পথে যারা যাবে এরাই প্রকৃত মুমিন, এরাই মুমিনদের পরিচয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই হলো আমাদের আজকের অবস্থা, যে আজকে আমাদের কাছে এগুলাই বেশি প্রিয়। আজ মুমিন হওয়ার পরে আমরা সকলে এই কথাগুলো ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, তোমরা যদি এইভাবে জিহাদ থেকে মুখ ফিরিয়ে নাও তোমাদের পরিণতি হবে ভয়াবহ। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা দেখেন আল্লাহ কুরআনুল কারিমে কি বলেছেন, সূরা তাওবা 19 নম্বর আয়াত করে দেখেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিনেরা, একদল মুমিনদের মধ্যে এই নিয়ে বিতর্ক তৈরি হয়। আল্লাহ বলে দিয়েছেন, আজআলতুম, তোমাদের কি মনে হয়, সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, তোমরা হাজিদের পানি পান করাও, মসজিদে হারামের একটু খেদমত করো, পরিষ্কার পরিচ্ছন্নতা করো, দেখাশোনা করো, এই হাজিদের পানি পান করা না আর মসজিদে হারামের খেদমত করাকে জিহাদের চাইতে কি তোমরা শ্রেষ্ঠ মনে করো? সুবহানাল্লাহ। আয়াতের শানে নজর না জানলে ঘটনা বুঝতে পারবেন না। এই আয়াতে কারিমা নাজিল হয় বদরের জিহাদের পরে, যখন 70 জন কাফেরেরা বদরের জিহাদে হত্যা হয়ে নিহত হয়ে গেল। বদরের জিহাদে বন্দিরা যখন চলে আসলো, কাফের মুশরিকদেরকে বন্দি করে রাসূলের কাছে নিয়ে আসা হলো। ওই বন্দীদের মধ্যে স্বয়ং আল্লাহ রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন। সুবহানাল্লাহ। রসুলের চাচা বন্দি হয়ে গেল। বন্দি হওয়ার পরে সাহাবীরা বলল, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তখনও তিনি মুসলমান হননি, তাকে তারা বলল, আপনি কি মনে করছেন এখনো কেন কাফেরদের দলে আছেন? ইসলামের পথে চলে আসেন, জিহাদ করলে আল্লাহ রাস্তায় শাহাদাতের মর্যাদা পেয়ে জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। উনি বললেন যে কি বলো এসব, জিহাদ মিয়াদিগুলো তো আমি বুঝি না, আমরা তো মক্কার মানুষ, কুরাইশ বংশের লোক, রাসূলের বংশে, রাসূলের চাচা আমি, আমরা তো হাজিদেরকে পানি পান করাই, খেদমত করি, মসজিদে হারামের খেদমত করি। তা আল্লাহর ঘরের খেদমত করা, হাজিদেরকে পানি পান করানো, এর চেয়ে বড় কোনো সওয়াবের কাজ আছে নাকি? দেখছেন? উনি বলছেন এটাই তো সবচেয়ে বড় সওয়াবের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বলা, জাআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম, কি মনে করেছো শুধু মসজিদে হারামের খেদমত করবা আর হাজিদের একটু পানি খাওয়ায় জান্নাতে যাবা? আল্লাহ বলেন না, যারা আল্লাহর রাস্তায় ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তোমাদের তুলনা আর তাদের তুলনা সমান হতে পারে না। যারা আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত হয়, ওই হজের হাজিদের পানি পান করানোর চাইতে বেশি নেকি তারা অর্জন করে, মসজিদে হারামের খেদমতের চাইতেও তারা বেশি নেকি অর্জন করে। যারা বলেন সুবহানাল্লাহ। কি নেকি অর্জন করে আল্লাহ তারপরে আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'জামু দারাজাতান ইনদাল্লাহ উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহু আকবার বলেন।
আল্লাহু আকবার বলতে মন চায় না আপনাদের? বুঝেন না? ইশারা বুঝেন না? আল্লাহ বলেন শোনো, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া হাজারু, আল্লাহর জন্য রাসূলের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের টাকা দিয়ে ধন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, টাকা পয়সা দিতে দিতে এক পর্যায়ে নিজের জানটা দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে দেয়, এদের তুলনা আর যারা মক্কায় বসে বসে শুধু হাজিদের পানি পান করায়, মসজিদের একটু খেদমত করে, আল্লাহ বলেন উভয়ের মন মর্যাদা আল্লাহর দরবারে সমান হতে পারে না। যারা হিজরত করে, ঈমান আনে আর জিহাদ করে নিজের জান এবং মাল দিয়া, আযামু দারাজাতান ইনদাল্লাহ, এদের দরজা আল্লাহর নিকটে অনেক বড় মর্যাদা আল্লাহর দরবারে তাদের রয়েছে। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এরাই প্রকৃত পক্ষে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আয়াত শেষ হয়নি, পরের আয়াতে আল্লাহ বলেন শোনো, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিম মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউবাশশিরুহুম রাব্বুহুম, তোমার রব, তোমার প্রতিপালক আল্লাহ ওই সমস্ত মুজাহিদদের সুসংবাদ দিয়ে দিচ্ছেন, রহমাতিম মিনহু ওয়া রিদওয়ান, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তাদের দিয়ে দিবেন, আল্লাহ তাদের উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। ওয়া জান্নাতিল লাহুম, তাদের জন্য এমন জান্নাত থাকবে, ফিহা নাঈমুম মুকিম, যেখানে চিরস্থায়ী নিয়ামত থাকবে, নিয়ামতগুলো আর কখনোই ধ্বংস হবে না। আল্লাহু আকবার। খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলছেন তারা ওই জান্নাতে চিরস্থায়ী থাকবে এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চূড়ান্ত সফলতা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত আয়াত! জিহাদের আয়াতগুলো পড়তে পড়তে আমি নিজেই শেষ করতে পারছি না যে কোনটা ছেড়ে কোনটা আপনাদের সম্মুখে বলবো। আল্লাহর কোরআনের কথা কত রয়েছে সম্মানিত বন্ধুগণ। এজন্য সময় তো শেষ, আমরা কি বলবো, আর সময় শেষ হয়েছে। যাক, আমরা আগামী দিনে আপনাদের সম্মুখে আবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার মানে বোঝা গেল যে এই জিহাদ আল্লাহর রাস্তায় করতে হবে আমাদেরকে, আল্লাহর পথে, এবং ইসলামের শত্রুদের বিরুদ্ধে, আল্লাহর শত্রুদের বিরুদ্ধে, রাসূলের শত্রুদের বিরুদ্ধে জিহাদের চেতনা সদা সর্বদা মুসলমানদের মনে থাকতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, ইসলাম একটা ঘরের মতো, একটা ঘরে যেমন ফাউন্ডেশন থাকে, দরজা থাকে, জানালা থাকে, সব কিছুর উপরে কি থাকে বলেন তো? বলেন। তাহলে দরজা লাগবে, ফাউন্ডেশন লাগবে, পিলিয়ার লাগবে, ভিত্তি লাগবে, ওয়াল লাগবে, তারপরে দরজা জানালা লাগবে, কিন্তু সব আছে, ঘরের ছাদ নাই। বলেন কাজ আছে কোনো? ঘরে কি করবে? রোদ আসবে, পানি আসবে, বৃষ্টি পড়বে, ওই ঘরের জানালা দরজা যতই সৌন্দর্যমণ্ডিত করে লাগান, ঘরে থাকা যাবে। আল্লাহ রাসূল বলেন জিরওয়াতি সানামি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় ইসলামের পথে জিহাদ করা হলো ইসলাম নামক ঘরের ছাদ। ছাদ যদি না থাকে, ওই ঘরে যেমন কোনো মর্যাদা নাই। মুসলমানের ঈমান আছে, আমল আছে, আকীদা আছে, সালাত আছে, সিয়াম আছে, জিহাদের কোনো চিন্তা চেতনা নাই। আল্লাহ রাসূল বলেন ওই মুমিনের দ্বারাও ইসলামের কোনো উপকার হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য জিহাদের চেতনা আমাদের রাখতে হবে। এজন্য সম্মানিত বন্ধুগণ, আজকে সারা পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে বিভিন্নভাবে, আর মুসলমান জিহাদ থেকে বলে যে নিজেদেরকে দুনিয়া নিয়ে মত্ত করে গেছে, এজন্যই আল্লাহর পক্ষ থেকে শাস্তি নাজিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এটাও জানেন, অতি সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী ভারতে আজ মুসলমানদের বিরুদ্ধে কিভাবে চক্রান্ত করা হচ্ছে। মুসলমানদের হাজার হাজার মসজিদ ভেঙ্গে চুরে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, আর মুসলমানদের বিরুদ্ধে ওয়াকফ বিল নিয়ে আসা হয়েছে। মুসলমানরা যে সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় মসজিদে মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিয়েছিল, সব কিছু ওই সরকার গ্রাস করতে চায়, মুসলমানদের সম্পদগুলো লুটে খেতে চায়, মুসলমানের মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিতে চায়। এজন্য এই বিল নিয়ে এসেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর পূর্বে ইতিহাসে শুনে যান, ব্রিটিশের আমলে হাজার হাজার লক্ষ লক্ষ একর জমি মুসলমানেরা ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছিল, মাদ্রাসার জন্য ছিল, মসজিদের জন্য ছিল, মক্তবের জন্য ছিল।
এক চারানা বেতন মানুষের কাছ থেকে নিয়ে মসজিদ মাদ্রাসা মক্তব আর কোনো কিছু চলতো না, এগুলা দ্বারাই চলতো। ব্রিটিশ সরকার এসে দেখলো যদি এটাই হয়, এই মসজিদ মাদ্রাসার জমি জায়গা থাকলে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, সব জমি ওরা বাজেয়াপ্ত করে দখল করে নিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক আবারও এই 2025 সালে একই কায়দায় এই গুজরাটের কষায় মোদী সরকার এসে মুসলমানদের ওই সমস্ত ধন সম্পদগুলো গ্রাস করে মুসলমানদের মসজিদ মাদ্রাসাকে নিশ্চিহ্ন করে দিতে চায়, মুসলমানদেরকে হত্যা করে ভারত থেকে মুসলমানদেরকে বিদায় করতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওইখানে যে ইসরায়েল বসে বসে মুসলমান মারছে আর পার্শ্ববর্তী মুসলমানদেরকে এই ইহুদি খ্রিস্টানেরা তাদের দোসর মোদি আর এই সমস্ত মুশরিকেরা মুসলমান নিধন করছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর দরবারে আমরা প্রার্থনা রাখি, আল্লাহ এদেরকে গজব দিয়ে ফেরাউনের মতো এদেরকে ধ্বংস করে দিন। ধরে বলেন নাউজুবিল্লাহ। প্রমাণ হয়ে গেছে এরা মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, আর এরা বাংলাদেশেরও শত্রু। কথা বলেন ঠিক কিনা? কারণ যুগে যুগে কালে কাল ধরে এরা বাংলাদেশকে শোষণ করে আসছে, বাংলাদেশের নদীগুলো তারা হত্যা করেছে, মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছে। বিগত দিনে বাংলাদেশের মুসলমান আলেম ওলামাদের উপর যা জুলুমান নির্যাতন করা হয়েছে, সব কিছুর মাস্টার মাইন্ড হলো ওই ভারত। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ আজ বাংলার শত্রু, মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু স্বৈরাচারকে ওরা আশ্রয় দেওয়ার মাধ্যম দিয়ে চূড়ান্তভাবে প্রমাণ করে দিয়েছে আমরা বাংলাদেশের 1 নম্বর শত্রু, মুসলমানদের শত্রু। কথা বলেন ঠিক কিনা? ওরা কখনো আমাদের বন্ধু হতে পারে না, ওরা কখনোই আমাদের বন্ধু ছিল না। আল্লাহ বলে দিয়েছেন ইহুদি খ্রিস্টান আর মূর্তি পূজক হিন্দুরা মুসলমানদের 1 নম্বর দুশ্মন। ধরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে দোয়া রাখি, আমার নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করুন আর এদেরকে আল্লাহ ধ্বংস করে দিন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুসলমানদের সেই জিহাদি চেতনা রাখার তৌফিক দান করুন এবং জিহাদের ময়দানে যে শাহাদত বরণ করে শহীদ হওয়ার মর্যাদা আল্লাহ আমাদের দান করুন। বলছে আল্লাহুম্মা আমিন।